হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, হাতে মাখা মুসুর ডাল। আমি এটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমার পাশে থাকো। আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমরা দেখতে পাবে। চলো আমি এটা কিভাবে বানাই দেখতে থাকো। তাহলে বন্ধুরা রেডি করা যাক হাতে মাখা মুসুর ডাল। প্রথমে আমি দেখো ডাল, আমি এখানে 150 গ্রামের মতন ডাল আছে। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগেই। এর মধ্যে ডালটা দিয়ে দেবো সব। এবার এর মধ্যে দেবো কিছুটা মটরশুঁটি, আলুগুলোকে দেখো আমি এইভাবে কেটে রেখেছি। আলু এখানে দুটো ছোট সাইজের আলু আছে, আলুটা আমি সব দিয়ে দিলাম। এবার দেব এইভাবে কেটে রেখেছি পেঁয়াজগুলোকে, আমি দুখানা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার দুটো টমেটো আমি দেখো এইভাবে কেটে রেখে দিয়েছি, এই টমেটোগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেব বড় 1 চামচ আদা রসুন বাটা, 4টে মধ্যিখান দিয়ে কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা একটু বেশিই লাগবে এর মধ্যে। এবার ভালো করে একটু মেখে নেব। আমি এটা হাত দিয়েই মাখবো। ভীষণ ভালো লাগে জানো তো, রুটি দিয়ে বা গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই ডাল মাখাটা খেতে। আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে মেখে নেব। দেখো মাখাটা আমার খুব ভালো করে হয়ে গেছে। এবার আদা রসুন যে পেস্ট করেছি সেই মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আরও একটু জল আমি দেব। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। দেখো ওভেনে আমি বসিয়ে দিয়েছি ডাল মাখাটা, গ্যাসটা অন করে। এবার 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে আমি রেখে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। চলো আগে দেখাচ্ছি। একবার ঢাকনাটা খুলে দেখব। দেখো কি সুন্দর দেখতে লাগছে, গন্ধও খুব সুন্দর বেরিয়ে গেছে। একবার ভালো করে নেড়ে দেবো। দেখো আমার হয়ে গেছে মুসুর ডাল মাখা। এই পর্যায়ে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেবো ওপর দিয়ে। আর দেব কুচো করে রাখা কিছুটা ধনেপাতা। ফাইনালি আমার মুসুর ডাল হাতে মাখা রেডি হয়ে গেছে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গেই শীতকালেতে। খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, এবার নামিয়ে নেবো আমি। টাটা।